এই দেশের রাজধানী কলম, এই রাজধানীর বর্ডার চোখ এবং মুখ, চোখ এবং মুখ যদি নিরাপদ রাখা যায় তাহলে কলম নামক রাজধানী নিরাপদ থাকবে। আমাদের এই দেহটা একটা দেশ, এই দেশের রাজধানী হলো কলম, আর এই কলম নামক রাজধানীর এক একটা অঙ্গরাজ্য হলো হাত, পা ইত্যাদি। এই অঙ্গরাজ্যগুলোর মধ্য দিয়ে কলম নামক রাজধানীর মধ্যে শত্রু ঢুকে যেতে পারে চোখ দিয়ে এবং মুখ দিয়ে। কোন বান্দা যদি তার চোখ এবং মুখ দিয়ে দুইটা বর্ডারকে হেফাজত করতে পারে তাহলে এই বর্ডার নামক চোখ দিয়ে আর মুখ দিয়ে গুনাহ নামক শত্রু প্রবেশ করে অন্তর কলুষিত করতে পারবে না। ওই অন্তর যখন গুনাহ নামক শত্রু থেকে মুক্ত থাকবে সেই অন্তরে আল্লাহ তাআলা নূর পয়দা করবে। বলেন কয় কাজ? কয় কাজ? এক নাম্বার, ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করা। ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করেছি কিনা এটা 5 আলামত। এক নাম্বার আলামত আত্মসমর্পণ। আত্মসমর্পণ হলো আল্লাহর হুকুমের সামনে নারী পুরুষ সবাই নিজেকে সঁপে দেওয়া। 2 নাম্বার বলেন ইখলাস। আমি প্রতিটা আমল আল্লাহর জন্য করা। নাসাঈর বর্ণনা 3140 নম্বর হাদিস। এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, আরাআইতা রাজুলান গাযা ফি সাবিলিল্লাহি ইয়ালতামিসুল আজরা ওয়াল যিকরা ফামা লাহু ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় লড়াই করে তার নিয়ত হলো 2টা। 1 নাম্বার আল্লাহর কাছ থেকে সওয়াব কামাই করা, 2 নাম্বার মানুষের প্রশংসা কামাই করা। ফামা লাহু ইয়া রাসূলুল্লাহ, সে কি সওয়াব পাবে জানতে চাই। নবীজি বললেন লা শাইআ লাহু, সে কিছুই পাবে না। আ'আদাহা সালাসা মাররাত, প্রশ্নটা 3 বার করলেন। নবীজি বললেন লা শাইআ লাহু, লা শাইআ লাহু, লা শাইআ লা, সে কিছুই পাবে না, সে কিছুই পাবে না, সে কিছুই পাবে না। ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমালি ইল্লা মা কানা লাহু খালিসা। নবীজি বলেন আল্লাহ তাআলা ততক্ষণ কোন আমল কবুল করেন না যতক্ষণ আমলটা একমাত্র আল্লাহর জন্য না হবে, ততক্ষণ কোন আমল আল্লাহ কবুল করেন না। 2টা বাংলা শিখি, বলেন খালেস, খাঁটি, বিশুদ্ধ, খাঁটি, বিশুদ্ধ। ইখলাসের সাথে আমল করলে খাঁটি আমল, নবীর তরিকা অনুযায়ী আমল করলে বিশুদ্ধ আমল। কোন আমল যদি খাঁটি হয়, বিশুদ্ধ হয়, ওই আমল সাথে সাথে আল্লাহ কবুল করেন। আপনি সব আমল করতে হবে আল্লাহর জন্য আর নবীর তরিকা অনুযায়ী। আপনার আমলের মধ্যে যদি এই 2 গুণ পাওয়া যায়, আল্লাহর জন্য করলে, নবীর তরিকা অনুযায়ী করলে, নিশ্চিত ওই আমল খাঁটি এবং বিশুদ্ধ হওয়ার কারণে আল্লাহ তাআলা কবুল করবেন। এই হলো ইখলাস। 3 নাম্বার আলামত, বলেন বিশুদ্ধ আকীদা। বলেন আকীদার মধ্যে শিরিক থাকা যাবে না, বেদাত থাকা যাবে না। এটা একটু মন দিয়ে শুনুন। সূরা লুকমানের 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। স্মরণ করুন ওই সময়কে যখন লোকমান তার সন্তানকে বললেন, তুমি আল্লাহর সাথে শিরিক করো না, শিরিক মহা জুলুম। সূরা মাইদা 72 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। যেহেতু আল্লাহর সাথে শিরিক করে এই অবস্থায় যদি মারা যায় তার ঠিকানা হলো জাহান্নাম। আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেন।
শিরকের অবস্থা হবে খুব খারাপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আতানি আতিম মির রাব্বি, আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা আমার কাছে আসছে। আসার পর ফাতাইয়ারানি বাইনা আইয়ুদখিলা নিসফা উম্মতি আল জান্নাহ ওয়া বাইনা আশ-শাফাআহ। ফেরেশতা আমার কাছে আসার পর আমাকে দুইটা বিষয়ে যে কোনো একটা গ্রহণ করার ইচ্ছা দিলেন। এক নাম্বার, আমি যদি চাই আমার অর্ধেক উম্মত আমি জান্নাতে নিতে পারবো, অর্ধেক। ওয়া বাইনা আশ-শাফাআহ, আর যদি চাই আমি সুপারিশ করতে পারবো। হুজুর আপনি কোনটা চান? অর্ধেক উম্মত জান্নাতে নেবেন নাকি সুপারিশ করবেন? নবীজি বুদ্ধি করে বললেন, ইখতারতুশ শাফাআহ, আমি সুপারিশ করাটা গ্রহণ করে নিলাম। সহিহ মুসলিমের বর্ণনা 386 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم لكل نبي دعوة مستجابة قد دعا بها في أمته وقد قبضت دعوتي شفاعة لأمتي يوم القيامة। নবীজি বলেন, সব নবীকে আল্লাহ একটা স্পেশাল দোয়া দিয়েছে। এই দোয়াটা সব নবী তার উম্মতের জন্য করে ফেলেছে। আমি আমার স্পেশাল দোয়াটা এখনো করি নাই। আমি এটা গোপন করে রেখে দিয়েছি, কিয়ামতের ময়দানে উম্মতের জন্য সুপারিশ করব, সেদিন আল্লাহর কাছে দোয়াটা করব। নবীজি বলেন, আমার সুপারিশ সবাই পাবে না। ওয়াহিয়া লিমান লা ইউশরিকু বিল্লাহি শাইআ, আমার সুপারিশ শুধু তারাই পাবে যারা আল্লাহর সাথে শিরিক না করে মারা যাবে, তারা আমার সুপারিশ পাবে। বাইরের আওয়াজ কমান, বাহিরের আওয়াজ কমান, ভাই বাহিরের মাইকের আওয়াজ কমান, আর ভিতরেও কমান। অনেক রাত হয়ে গেছে, আওয়াজ কমান, বাহিরের আওয়াজ কমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি তো কমানোই বুঝি না, একটু কমান কমান কমান, আমার বুঝতে হবে যে কমাইছেন, বাইরের জন্য কারো কষ্ট না হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা শিরিক করবে না আমার সুপারিশ সে পাবে। যারা শিরিক করবে না, খুব ভালোভাবে বুঝবেন। আমার সাথে একটা স্লোগান বলেন, এরপর বলতেছি। বলেন, শিরকি কথা বলবো না, শিরকি কথা বলবো না, শিরকি কাজ করব না, শিরকি কাজ করব না, শিরকি কথা শুনবো না, শিরকি কথা শুনবো না, শিরকি আকীদা রাখবো না, শিরকি আকীদা রাখবো না, শিরকের মজলিসের পাশেও যাব না, শিরকের মজলিসের পাশেও যাব না। কি মজলিস? শিরকি মজলিস, শিরকি মজলিস। সহিহ মুসলিমের বর্ণনা 1175 নম্বর হাদিস, নবী ইন্তেকালের 5 দিন আগের বর্ণনা। মাদ্রাসা পাঠ্যপুস্তক অনুসারে 532 নম্বর হাদিস। মোট হাদিস সংখ্যা হবে 3033টা। আপনাদের পকেটের উস্তাদ অনুযায়ী হাদিস নাম্বার হবে 1175, মোট হাদিস সংখ্যা হবে 7453টা। এই হাদিসের মধ্যে আছে, عن جندب رضي الله تعالى عنه قال سمعت النبي صلى الله عليه وسلم قبل أن يموت ب5। নবীজি ইন্তেকালের 5 দিন আগে আমি আল্লাহর নবীকে বলতে শুনলাম, আলা ওয়া ইন্না মান কানা ক্বাবলাকুম ইত্তাখাযু কুবুর আনবিয়াইহিম ওয়া সালিহিহিম মাসাজিদা। শোনো, তোমরা তোমাদের পূর্ববর্তী জাতি তাদের নবী ওলিদের কবরকে সিজদার স্থান বানিয়েছে। কিসের স্থান? সিজদার স্থান। তোমাদের পূর্ববর্তী জাতি তাদের নবী ওলিদের কবরকে সিজদার স্থান বানিয়েছে। আলা ফালা তাত্তাখিযুল কুবুর মাসাজিদা, তোমরা নবীদের কবরগুলোকে সিজদার স্থান বানাবা না, ওলিদের কবরগুলো সিজদার স্থান বানাবা না। নবীজি ইন্তেকালের 5 দিন আগে বললেন, তোমরা কবরকে সিজদার স্থান বানাবা না। এখন বলেন, আমাদের দেশে কবর কেন্দ্রিক সিজদা আছে না নাই? আছে। এই জাতীয় আকীদা রাখে অনেক মানুষ। তাহলে অনেক মানুষ মসজিদে নামাজ পড়ে ডেইলি 5 ওয়াক্ত, এই বেচারা 364 দিন আল্লাহরে সিজদা দেয়, একদিন আরেক জায়গায় গিয়ে আবেগে আরেক জায়গায় দিয়ে দেয়, আরেক জায়গায় গিয়ে আবেগে দিয়ে দেয়, সব শেষ করে দেয়। সূরা জুমারের 65 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ নবীকে আল্লাহ বলতেছে, যদি আপনি শিরক করেন আপনার সব আমল বরবাদ হয়ে যাবে। নবীকে বলতেছে।